হ্যালো বন্ধুরা, আমার হাতে এটা দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের উপর হবে। তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা তৈরি করা যাক। আমি মিমি, আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আমরা যারা বাগান করে থাকি তাদের কাছে নিম অয়েল কী সে বিষয়ে বলতে লাগবে না, কিন্তু যারা নতুন বাগান করছেন, এই নিম অয়েল নিম গাছের ফল থেকে বার হওয়া যে তেল সেটাকেই বলা হয়। এই নিম অয়েল গাছে ব্যবহার করলে গাছের সুস্থ থাকে, বৃদ্ধি হয় এবং নানান ধরনের উপকার এর থেকে আমরা পেয়ে থাকি। এই নিম অয়েল মার্কেটে সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা যেটা জলের মধ্যে দেওয়া হয় কিন্তু সেটা জলের মধ্যে গলে না, সেটা উপরে ভাসে। সেই ধরনের নিম অয়েলের সাথে শ্যাম্পু ব্যবহার করে তারপরেই গাছে প্রয়োগ করা উচিত। আর আমার হাতে যেটা দেখছেন এই অয়েলটা হলো ওয়াটার সলেবল, অর্থাৎ জলের সাথে গুলে যাবে। সামান্য একটু ঝাঁকানি দিয়ে তারপরে গাছে ব্যবহার করলে এটাতে কিন্তু আলাদাভাবে শ্যাম্পু ব্যবহার করতে লাগে না। এই তেল ব্যবহার করার আগে বেশ কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। প্রথমত, গাছটি যদি ঝিমিয়ে থাকে তাহলে সেই গাছে ব্যবহার করা যাবে না। গাছের মাটি শুকিয়ে থাকলে আগে গাছে জল দিন, তারপরে মাটি ভিজিয়ে নিন। বিকেলে বা নেক্সট দিন আপনারা এই তেল ব্যবহার করতে পারবেন। তীব্র রোদের মধ্যে এই তেল একেবারেই ব্যবহার করা যাবে না, তাহলে গাছের পাতা পুড়িয়ে দিতে পারে। এর জন্যে আপনারা সকাল 6টা থেকে 6:30টার আগে বা বিকালবেলায় সূর্য ডুবে যাওয়ার পর বা সন্ধেবেলায় আপনারা এই তেল যদি প্রয়োগ করেন তাহলে এর ফল আরও ভালোভাবে পাবেন। এখন জেনে নেই কতটা পরিমাণে ব্যবহার করতে হবে। আপনারা যে কোম্পানির তেল ব্যবহার করছেন সেই কোম্পানির তেলের গায়ে লেখা থাকে কতটা পরিমাণে আপনারা এটা প্রয়োগ করবেন। তবে আমি বলবো যতটা লেখা থাকে তার থেকে কিছুটা কম পরিমাণে ব্যবহার করবেন, তাতে গাছের ক্ষতি হবে না। কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে, কারণ এখানে যে পরিমাণটা বলা হয় সেটা কিন্তু বড় চাষিদের ক্ষেত্রে যে পরিমাণটা ইউজ করে সেই ক্ষেত্রে বলা হয়। আমরা যেহেতু ছাদ বাগানে ব্যবহার করব, তাই আমাদের ছাদ বাগানের মধ্যে কিন্তু ছোট বড় সমস্ত গাছই কিন্তু মিশিয়ে থাকে। তাই ছোট এবং বড় এই সমস্ত গাছে এই তেলের পরিমাণ কিন্তু বিভিন্ন হয়ে থাকে। ছোট গাছ হলে আপনারা 1.5 ml 1 লিটার জলে গুলে গাছের মধ্যে স্প্রে করবেন, তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। আর যদি বড় গাছ হয় তাহলে 2 থেকে 2.5 ml 1 লিটার জলে গুলে যদি স্প্রে করেন তাতে গাছ ভালো থাকবে। বড় গাছ বলতে এখানে আমি 1 বছরের গাছের কথা বলেছি। আমি প্রত্যেকটা ওষুধের সাথেই স্টিকার ব্যবহার করে থাকি। এই স্টিকার ব্যবহার করলে গাছে যে ওষুধটা প্রয়োগ করবেন সেই ওষুধটা অনেক বেশি সময় ধরে গাছের মধ্যে থাকবে এবং যখন আমরা ওষুধ ব্যবহার করি এই ওষুধগুলো গড়িয়ে পড়ে যায় নিচে। আর কিন্তু স্টিকার ব্যবহার করলে গাছের পাতা কাণ্ডর সাথে এই ওষুধটা আটকে থাকবে, ফলে এই ওষুধের প্রভাবটা কিন্তু বেশিক্ষণ ধরে গাছের মধ্যে থাকবে। আপনারাও এটা প্রয়োগ করে দেখতে পারেন, এতে কিন্তু ফল খুব ভালো পাবেন। এই তেল ব্যবহার করার সময় ভালো করে পাতার উপরে তো স্প্রে করবেন, এর সাথে সাথে পাতার নিচে কিন্তু স্প্রে করে দিতে হবে। এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পোকামাকড়গুলো কিন্তু গাছের পাতার নিচেই থাকে। স্প্রে করার সময় গাছের কাণ্ডগুলোও ভালো করে ধুয়ে দেবেন, ফুলের উপর দেবেন না। গাছে যদি খুব সমস্যা থাকে তাহলে 4 থেকে 5 দিন অন্তর আবার এই তেলটি স্প্রে করতে পারেন। আর যদি গাছের কোনো প্রকার সমস্ত রোগ পোকা থেকে দূরে রাখতে চান, তার জন্যে আপনাকে প্রতি সপ্তাহে বা 10 দিন অন্তর এই তেল স্প্রে করে যেতে হবে নিয়মিত। এর ফলে গাছে পোকামাকড় সবসময় দূরে থাকবে, গাছে আসতে চাইবে না। এখন জেনে নেই এই নিম তেলের সাথে অন্য কোনো ঔষধ কি মিশিয়ে ব্যবহার করা উচিত।
নিম তেলের সাথে কখনোই কোনো রাসায়নিক এবং সার প্রয়োগ করা উচিত নয়, কারণ এটা গাছের মধ্যে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, ফলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। কিন্তু আপনারা জৈব উপায়ে এই তেলের গুণাগুণ বাড়িয়ে নিতে পারেন। এর জন্যে লঙ্কা, রসুন একসাথে পেস্ট করে এই তেলের সাথে মিশিয়ে ভালো করে ছেঁকে তারপরে আপনি গাছের মধ্যে দিলে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এর অতিরিক্ত ঝাঁঝালো গন্ধের জন্যে পোকামাকড় কিন্তু আরও দূরে থাকবে। এইভাবে প্রয়োগ করলে কিন্তু আপনারা নিম তেলের গুণাগুণ বহু গুণে বাড়িয়ে দিতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জানতে আমার জৈব উপায়ে নিম তেলের গুণাগুণ বৃদ্ধির উপর যে ভিডিওটি আছে সেটি দেখে নিতে পারেন। আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে পিন লিঙ্ক করে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। এখন জেনে নেই এই নিম তেল কোন কোন পোকার উপর কীভাবে প্রভাব ফেলে। এই তেল মিলিবাগ, থ্রিপস, জাপ পোকা, লিফ মাইনার, ছোট ক্যাটারপিলার, পিঁপড়ে এই সমস্ত পোকার থেকে গাছকে দূরে রাখে। জাপ পোকা, সাদামাছি, থ্রিপস এই ছোট পোকাগুলোর উপর দ্রুত প্রভাব ফেলে। মাইট, মিলিবাগ এই সমস্ত পোকাগুলোর উপরে এই তেলের একটি প্রলেপ পড়ে যায় এবং এদের চলাচলের ক্ষমতা কমিয়ে দেয় এবং ধীরে ধীরে ডিম পাড়তে পারে না, বংশ বিস্তার করতে পারে না এবং ধীরে ধীরে মারা যায়। তেল প্রয়োগ করার ফলে যে গন্ধ গাছ থেকে বার হয় তার ফলে পিঁপড়েও কিন্তু দূরে থাকে। আপনারা যদি উপযুক্ত মাত্রায় ব্যবহার করেন তাহলে মৌমাছি, কীট পতঙ্গ যেগুলো গাছের ক্ষতি করে না এবং প্রজাপতি এই সমস্ত পতঙ্গগুলোর কোনো প্রকার ক্ষতি হয় না। যে কোনো ফুল গাছে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml এবং ফলের গাছে 3 থেকে 4 ml। এখানে আমি বড় গাছের কথা বলেছি, অর্থাৎ পেয়ারা, লেবু এই সমস্ত গাছ এবং যে সমস্ত সবজি গাছ তাতে 2.5 ml পর্যন্ত জলে গুলে স্প্রে করে দিতে পারেন। এই গাছে শুধুমাত্র স্প্রে করে দিলেই হবে না, স্প্রে করার পরেও কিছু পদক্ষেপ বা স্টেপ আমাদের নিতে হয়, তা না হলে গাছের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। সবার প্রথমে আপনারা যদি রোদের মধ্যে গাছে স্প্রে করেন তাহলে 6 থেকে 8 ঘন্টা পর রোদে গাছকে বার করবেন, কারণ রোদে পড়লেই কিন্তু গাছের পাতা পুড়ে যাবে। দ্বিতীয়ত, বেশি মাত্রায় তেল প্রয়োগ হয়ে গেলে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে পরের দিন সকালবেলা গাছকে ধুয়ে, এতে গাছের পাতার কোনো প্রকার ক্ষতি হবে না। মাটিতে জল দেবেন না, মাটিতে জল দিলে মাটির মধ্যে তেল থাকবে, সেই তেলগুলো কিন্তু ধুয়ে চলে যাবে। 2-3 দিন বাদে দেখুন গাছের পাতার উপর কোনো প্রকার প্রভাব ফেলেছে কিনা, নতুন পাতা স্বাভাবিক আছে কিনা, পোকামাকড় কমেছে কিনা। যে সমস্ত পাতা এবং ডালে পোকামাকড়ের খুব আক্রমণ হয়েছিল, তেল দেওয়ার 2 থেকে 3 দিন বাদে সেগুলোকে কেটে ফেলে দিন, তার মধ্যে পোকামাকড়ের ডিম থাকতে পারে। প্রয়োজন হলে আরও 5 থেকে 6 দিন বাদে পাতলা করে স্প্রে করে গাছকে ভালো করে ধুয়ে দিন। এটি খুব আক্রান্ত গাছের ক্ষেত্রে করবেন। নিয়মিত করতে চাইলে আপনারা পাতলা করে 1 লিটার জলে 1.5 ml তেলটি গুলে প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারেন। এর ফলে কিন্তু এই সমস্ত ক্ষতিকারক পোকামাকড়গুলো কিন্তু বাগান থেকে সর্বদাই দূরে থাকবে। ফুল ও কুঁড়ির ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে হবে। আপনারা যখন এই তেল স্প্রে করবেন ফুল এবং কুঁড়ির মধ্যে যেন না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। টবের মাটি ভিজে থাকলে কিন্তু পোকামাকড় আবার আসতে পারে, তাই টবের মাটি সবসময় শুকনো রাখবেন এবং স্প্রে করার 3 দিন পর মাটি আলগা করে দিন। সার প্রয়োগের 24 ঘন্টা পর জল দেবেন। 2 দিন পর অবশ্যই সার দিতে হবে। 5 থেকে 7 দিন বাদে আপনারা অন্য কোনো কীটনাশক ঔষধ বা দ্বিতীয়বারের জন্যে এই তেল স্প্রে করতে পারেন, তাতে কিন্তু ক্ষতি হবে না, কিন্তু মাঝখানে আপনাদের সময়ের গ্যাপ বা ব্যবধান দিতে হবে। এরপরে যদি আপনারা যে কোনো জৈবিক সার বা সামুদ্রিক শৈবাল মিশ্রিত সার প্রতি লিটার জলে 2 থেকে 3 ml
গুলে দিতে পারেন অথবা ভাতের ফ্যান পাতলা করে গাছের মধ্যে দিতে পারেন, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি খুব দ্রুত হারে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও দিতেও কিন্তু খুব ভালো লাগবে। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ইনফরমেশন লাগলে অবশ্যই অন্যান্যদের শেয়ার করবেন। সরিষার খোলের উপর একটি দুর্দান্ত ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তার মধ্যে সমস্ত ইনফরমেশান আছে। আমি আই বাটন এবং ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নেবেন। এছাড়া জৈব সার, ভার্মিকম্পোস্ট যে কোনো ধরনের লিকুইড সার কিন্তু এই গাছে প্রয়োগ করা যেতে পারে। এখন দেখে নিই তেল প্রয়োগ করার পর আমার গাছের পরিস্থিতিটা কী জায়গায় এসেছে। গাছে তেল স্প্রে করার 2 দিন বাদে আমি আপনাদের এই আপডেটটা দিচ্ছি। এখানে দেখুন আমি প্রত্যেকটা লঙ্কা গাছ, টমেটো গাছের পাতাগুলো তুলে দেখছি, এর নিচে কিন্তু কোনো পোকা দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পাতাগুলো তো কুঁকড়ে আছে। এখন দেখার বিষয় নতুন পাতাগুলো যেগুলো বার হবে সেগুলোতে কেমন প্রভাব ফেলেছে, তাহলেই বোঝা যাবে নিম তেলের প্রভাবটা কী। এই পাতাটা আগে থেকেই খেয়ে গিয়েছিল, সেইভাবেই আছে, আর নতুন কোনো পরিবর্তন হয়নি। এটাও কিন্তু তাই, আগে থেকেই খাওয়া ছিল। এই টমেটো গাছটার পাতা তো আগে থেকেই খারাপ ছিল, যতক্ষণ না নতুন পাতা হবে ততক্ষণ বোঝা যাবে না গাছটার উপর কতটা প্রভাব ফেলেছে। এই গাছটা থেকে কিন্তু পোকাটা একদমই চলে গেছে, যদিও বা এই গাছের মধ্যে পোকাটা ছিল না, অন্য আরেকটা বেগুন গাছের মধ্যে কিন্তু পোকা ছিল। দেখুন গাছের পাতা কিন্তু কোনো পোকা নেই। এই গাছটাতে কিন্তু পোকা ছিল, আজ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে দেখছেন সাদা মাছিগুলো কিন্তু মরে আছে, এগুলো কিন্তু জীবিত নয়, এগুলো সব মারা গিয়েছে। তো সাদা মাছিতে খুব ভালো প্রভাব দেখতে পাচ্ছি। আর এই গাছটাতে মাকড় লাগা ছিল, কিন্তু এখন কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না।